যেমন বর্তমানে মনে করেন একটু কমই শীত ঠান্ডার জন্য রিক্সা চালাইতে পারি না, ডাইনে দিলে বায়ে যায়, এই বিভিন্ন সমস্যায় একদম কম। মনে করেন বেতনভুক্ত সব 12,000 জায়গায় 14,000 হয়েছে, কিন্তু শ্রমিকের বেতন বাড়ে নাই। 1,000 টাকা এখন প্রত্যেকটা সংসারে লাগে, কিন্তু রিক্সা চালায় সারাদিনে 400, 350, 450 এর উপরে আর যায় না। আমরা প্রত্যেকেই এখন চাউলের বদলে আটা খাই, আটার বদলে মনে করেন সুজি খাইয়া বাঁচি। এমন অবস্থা এখন মনে করেন একটা নির্বাচিত সরকার, সংসদ না চলা পর্যন্ত কিছু বলা যাইতেছে না কি হয়। নিত্য প্রয়োজনীয় বাজারের দাম, আপনার তরকারির দাম একটু কমছে, যেরকম 100 টাকার জায়গায় 5 টাকা কমছে। আবার কোনোটা মনে করেন 100 টাকারটা 210 টাকা হয়ে গেছে। ওইটা একটা বাজেটে আসবে, আপনার বিভিন্ন দেশে তারা যোগাযোগ করবে, যেই দেশে কম পাইবে সেই দেশ থেকে আইনা দেশ চালাইবে। জি, তো এই যে এখন বর্তমানে যে যেমন বাজার ঘাটের অবস্থা আপনারা দেখলেন, শেখ হাসিনার আমলে কি এরকম ছিল দাম? শেখ হাসিনার আমলে এরকম ছিল, মানে ছিল না, যারা উপর লেভেলের তাদের ছিল না, কিন্তু আমাদের গরিবের খুবই ছিল। প্রথম 5 বছর ভালো চলছে, তারপর যে 9 বছর, এই 9 বছরে আমরা খুব দুর্ভোগ পোহাইছি। জি, এখন আর একটু বেশি, এখন মানে আর একটু বেশি পড়ছে, মানে আমার গরিবের উপরে পড়ছে। আমরা কর্মজীবী, আমরা শীতে কর্ম করতে পারি না, আমাদের ইনকামটা কমে গেছে, আমাদের কত কেলোর ভাড়া কমে গেছে। আপনার অটো রিক্সা চালিত রিক্সায় আইসা সিএনজি, আমাদের পায়ের রিক্সায় এখন লোক উঠতে চায় না। তারা মনে করেন দূরত্ব তাড়াতাড়ি যায়, তারা কারেন্টে চলে, ভাড়া কম। আমাদের 3,000 টাকার গাড়িতে 19,000 টাকার লাইসেন্স, তাকে লাগে না 5 পয়সাও লাইসেন্স। তারা উইরা আইসা জুইরা বসে ঢাকা শহর। জি স্যার, এইটা মনে করেন প্রতিবন্ধী দিছে, তারা আস্তে আস্তে নিজেরাই প্রতিবন্ধী হয়ে গেছি আমরা। এখন যে বাজারের দাম, হ্যাঁ এখন বর্তমান এবং আগেরটাও, আগেও দাম ছিল, কিন্তু এখন একটু বেশি যাচ্ছে, যে নির্বাচিত সরকার নেই দেশে, তাই তো? জি, নির্বাচিত সরকার আসলে কেমন হতে পারে? নির্বাচিত সরকার হলে ইনশাল্লাহ ভালো হবে। জি, আপনি কি ইরশাদ সাহেবের শাসন ক্ষমতা দেখেছেন? হ্যাঁ দেখছি। ইরশাদ সাহেব লোক হিসাবে কেমন ছিল? লোক হিসাবে ভালো ছিল, কিন্তু সে একতরফা দেশ চালাইছে। তার আমলে মনে করেন আমরা তেমন একটা কামাই রোজগার করি নাই, বাবা মায় কামাই রোজগার করছে, তারাই ভালো বোঝে, কিন্তু আমরা সেই সময় খুবই অভাবে ছিলাম। ইরশাদের সময়? জি। তারপরে ইরশাদের পরে কারে দেখলেন? তারপরে মনে করেন যে এরশাদের পর আবার খালেদা জি আসলো, তখন দেশ ভালো চলছে। তারপর শেখ হাসিনা আসলো, তারপর দেশ ভালো চলছে। তারপর এই যে 9 বছর 14 বছর, এই 14 বছরে দেশটারে পচায় ফেলাইছে। জি, কি কারণে পয়সা গেল কিছু? এইটা মনে করেন উপর লেভেলের মানুষই জানে, তারাই ঠক খায়, তারাই জিত খায়। আমাদের না খায় থাকার অভ্যাস আছে, আমরা দেখি কতদিন না খায় থাকতে পারি। মানে যারা বড় লোকই আছে। জি, যারা গরিব তারা গরিবই আছে। জি, আমাদের উন্নয়ন হয় না, উন্নতি হয় না। উন্নয়ন মনে করেন আপনি উন্নয়ন হইলে কি উন্নয়নের রাস্তা দিয়া মনে করেন যে গরিব মানুষ চলতে পারে না। না, উন্নয়নের রাস্তা দিয়ে গরিব মানুষ চলতে পারে না। গরিব মানুষ চলে যেই সব রাস্তার 2 পাশে ডাস্টবিন থাকে, প্রস্রাব করার জায়গা থাকে, ওইসব জায়গাটাই ভাগে পায় গরিব মানুষে। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেল, তো আপনার কাছে এটা কেমন লাগে যে একজন প্রধানমন্ত্রী 15 বছর ছিল, তারপরে দেশ ছেড়ে চলে গেল? আপনার অন্যায় যত বড় লোকই হোক, যত শক্তিশালী হোক, তার একবার মনে করেন পতন হইবই, ওটার পতন হবেই। এটা মনে করেন এখন গল্পের মতন বলা লাগে,
বাগানে যে যাহা চুরি করিবে তাই তার মার্গ দিয়ে ভরে দেওয়া হবে। এখন কেউ ডাব চুরি করবে, কেউ সুপারি চুরি করবে। শেখ হাসিনা কি আবার কি নির্বাচন আসতে পারে? এখন মনে করেন হুজুকের বাঙালি জ্যোতি